ভাগবতের গল্প গোবর্ধন ধারণ। শ্রী সুখদেব বললেন, মহারাজ পরীক্ষিত, ইন্দ্র যখন জানতে পারলেন যে তার পূজা বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তিনি কৃষ্ণই যাদের রক্ষাকর্তা, সুতরাং অপর কারো কাছ থেকেই যাদের ভয় পাওয়ার কিছু নেই, সেই নন্দাদি গোপগণের প্রতি অতিশয় কুপিত হইলেন। ইন্দ্র নিজেকে জগৎ সংসারের ঈশ্বর বলে মনে করতেন এবং এই জন্য তার প্রচণ্ড গর্ব ছিল। এখন ক্রোধে অধীর হয়ে তিনি বিশ্বের প্রলয় সাধনে যে মেঘগুলি কার্যকরী ভূমিকা নেয়, সেই সাংবর্তক নামের মেঘগণকে আক্রমণের জন্য ব্রজের উদ্দেশ্যে প্রেরণ করলেন এবং এই কথা বললেন, ও এই বনবাসী গোপেদের ঐশ্বর্য গর্বের দেখছি অতি বৃদ্ধি ঘটেছে। সামান্য একজন মানুষ যে কৃষ্ণ, তার ভরসায় তারা দেবরাজ আমাকে পর্যন্ত অপমান করল। পৃথিবীতে অনেক মন্দবুদ্ধি লোক যেমন ভবসাগর উত্তরণের যথার্থ উপায়ভূত আত্মতত্ত্বানুশীলনে পরিত্যাগ করে ভগ্নপ্রায় নামমাত্র নৌকাস্বরূপ কর্মময় যজ্ঞের সাহায্যে এই মহাঘোর ভবার্ণব পার হতে ইচ্ছা করে, ঠিক তেমনি যে কৃষ্ণ প্রকৃতপক্ষে একটি বাচাল অপরিণত মস্তিষ্ক অথচ উদ্ধত মূর্খ হয়েও পণ্ডিতমন্য এবং মরণশীল সামান্য মানুষমাত্র, তাকেই আশ্রয় করে এই গোপেরা আমার অপ্রিয় আচরণ করার সাহস দেখিয়েছে। ধন সম্পদের গর্বে তো এরা মত্ত হয়েই ছিল, তার ওপর এই কৃষ্ণ ওদের আরও বাড়িয়ে তুলেছে। কাজেই তোমরা যাও, ওদের এই ধনগর্বের ঔদ্ধত্য ধুলোয় মিলিয়ে দাও, ওদের গবাদি পশুগুলিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলো। আমিও আমার বাহন ঐরাবত হস্তিতে আরোহণ করে মহাবীর মরুদ্গণকে সঙ্গে নিয়ে নন্দগোপের গোষ্ঠ ধ্বংস করার জন্য তোমাদের পরপরেই যাচ্ছি। শ্রী সুখদেব বললেন, ইন্দ্র প্রলয়কারী মেঘগণকে এইরকম আদেশ দিয়ে তাদের বন্ধন মুক্ত করে দিলেন এবং তারাও মহাবেগে নন্দগোকুলের ওপর মুষলধারে জল বর্ষণ করে সকলকে পীড়িত করতে লাগলো। বিদ্যুতের প্রচণ্ড আলোয় ক্ষণে ক্ষণে উদ্ভাসিত, প্রচণ্ড বজ্রগর্জনে মুখরিত এবং তীব্র বায়ুর দ্বারা চালিত হয়ে সেই মেঘগুলি প্রবল শিলাবৃষ্টি করতে লাগলো। ক্রমে এই বর্ষার প্রকৃতি হয়ে উঠল অতি ভয়ঙ্কর। বর্ষণের আর বিরাম ছিল না, আর যে জলধারা এই মেঘগুলি ঢালছিল তাও আকারে ছিল অত্যন্ত স্থূল। মনে হচ্ছিল যেন আকাশ থেকে মাটি পর্যন্ত জলের স্তম্ভ রচিত হয়ে গেছে। জলস্রোতে প্লাবিত হয়ে গেছে চারদিকের ভূমি। কোথায় উঁচু আর কোথায় নিচু কিছুই আর বোঝার উপায় রইল না। এই ভয়ঙ্কর বৃষ্টি এবং সেই সঙ্গে প্রবল ঝড়ের দাপটে গবাদি পশুকুল এবং গোপগোপীগণ শীতার্ত হয়ে কম্পমান দেহে গোবিন্দের শরণ নিলেন। মুষলধার বর্ষণের অত্যাচারে কাতর হয়ে সকলে নিজেদের মস্তক এবং সন্তানদের যতটা সম্ভব শরীর দিয়ে আড়াল করে কাঁপতে কাঁপতে শ্রীভগবানের চরণমূলে উপস্থিত হলেন। তারা বলতে লাগলেন, হে কৃষ্ণ, হে অনন্ত হিমশালী, হে প্রভু, এই গোকুলের তুমিই একমাত্র নাথ, তুমিই রক্ষক। ওগো ভক্তবৎসল, দেবতার ক্রোধ থেকে এখন একমাত্র তুমিই আমাদের বাঁচাতে পারো। অদৃষ্টপূর্ব এবং অভাবনীয় প্রবল বর্ষণ তথা শিলাপাত রূপ এই দৈবোৎপাতে তার স্বজন বান্ধব তথা গবাদি পশুগুলিকে কাতর ও অচেতন প্রায় দেখে ভগবান শ্রীহরির বুঝতে বাকি রইল না যে এটি কুপিত দেবরাজ ইন্দ্রেরই কর্ম। তিনি মনে মনে বললেন, আমরা ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দিয়েছি, এই জন্য সে আমাদের বিনাশ সাধনের উদ্দেশ্যে অসময়েই প্রচণ্ড ঝঞ্ঝা এবং শিলাসহ প্রলয়ঙ্কার বর্ষা আরম্ভ করেছে। আমি নিজের যোগ শক্তির দ্বারা এর যথাযোগ্য প্রতিবিধান করব। এই দেবতারা যারা মূঢ়তাবশে নিজেদের লোকপাল বলে মনে করেন, তাদের ঐশ্বর্যগর্ব তথা তামসিক অজ্ঞান আমি সম্পূর্ণরূপেই চূর্ণ করে দেব। দেবতাদের বিশেষত্বই হলো সত্যগুণ। তারা সত্যপ্রধান হয়ে থাকেন। তাদের মধ্যে নিজেদের লোকপালাতে
শক্তিরূপ উচ্চপদের অধিকার বা ঐশ্বর্য হেতু গর্ব থাকা উচিত নয়। সেই জন্য যাদের মধ্যে সেই সত্ত্বগুণচ্যুতি ঘটেছে এবং অসাধু ভাব উপজাত হয়েছে, সেই অসৎ দেবতাদের গর্বের নিরাকরণ করাও আমার কর্তব্য, কারণ তার ফল পরিণামে তাদের শান্তিলাভই হবে, তারা পুনরায় সত্ত্বগুণে প্রতিষ্ঠিত হবেন। তাছাড়া এই ব্রজভূমির সকলেই আমার শরণাগত, আমার নিজজন রূপে স্বীকৃত এবং একমাত্র আমিই এদের রক্ষাকর্তা। অতএব আমার যোগ মায়া বলে এদের আমি রক্ষা করব। সাধুদের ও শরণাপন্নদের রক্ষা করা তো আমার ব্রতই, তা পালনের সময় উপস্থিত হয়েছে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ এক হাতে গিরিরাজ গোবর্ধনকে মাটি থেকে উপড়ে তুলে ফেললেন এবং বালকেরা যেমন খেলার ছলে বর্ষাকালীন ছত্রাক ব্যাঙের ছাতা তুলে হাতে ধরে রাখে, সেইভাবেই অবলীলাক্রমে সেই পর্বতকে ধারণ করে রইলেন। এরপর ভগবান গোপেদের সম্বোধন করে বললেন, শোনো মা, পিতা এবং ব্রজবাসীগণ, আপনারাও শুনুন। আপনারা গবাদি পশুদের এবং অন্যান্য সামগ্রীসমূহ সঙ্গে নিয়ে এই পর্বতের নিচে নিশ্চিন্তে মনে প্রবেশ করুন এবং যথাসুখে অবস্থান করুন। আমার হাত থেকে এই পর্বত পড়ে যেতে পারে এমন আশঙ্কা করবেন না। ঝড় বৃষ্টির থেকেও আর ভয় পাওয়ার কিছু নেই, এসবের হাত থেকে আপনাদের রক্ষা পাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। শ্রীকৃষ্ণ এইভাবে তাদের আশ্বস্ত করলে সেই গোপগণ নিরুদ্বিগ্ন মনে নিজেদের গোধন, গোশকট, আশ্রিত পরিজন, পুরোহিত এবং ভৃত্যদের নিয়ে ধীরে সুস্থে সেই পর্বতের নিম্নবর্তী আশ্রয়স্থলে প্রবেশ করলেন। এরপর সেই ব্রজবাসীদের চোখের সামনে এক টানা 7 দিন ভগবান সেখান থেকে এক পাও না নড়ে সেই পর্বতকে ধারণ করে রইলেন। ব্রজবাসীরা অবাক বিস্ময়ে দেখলেন ক্ষুধা তৃষ্ণার, কষ্টের বোধ এবং শারীরিক সর্বপ্রকার সুখ বা আরামের ইচ্ছাই বিসর্জন দিয়ে তিনি অচলভাবে অবস্থিত শরণাগতের বিপদবর্ষা নিবারণের নিত্য জাগরুক অভয় বিতরণকারী সানন্দ সহাস্য গিরিধারী মূর্তি। এদিকে শ্রীকৃষ্ণের যোগ শক্তির এই অবিশ্বাস্য প্রভাব দেখে ইন্দ্রের বিস্ময়ের আর সীমা রইল না এবং নিজের ব্রজধ্বংসের সংকল্প পূর্ণ করতে না পারায় তার দর্পও চূর্ণ হলো। হতমান হয়ে তিনি নিজের মেঘগুলিকে বর্ষণ করা থেকে নিবারিত করলেন। শ্রীকৃষ্ণও দেখলেন আকাশের মেঘ কেটে গেছে, ভয়ঙ্কর ঝঞ্ঝা এবং বর্ষাও বন্ধ হয়ে গেছে এবং আকাশে সূর্য আবার স্বমহিমায় প্রকাশিত। তখন সেই গিরি গোবর্ধনধারী ভগবান গোপগণকে বললেন, হে গোপগণ, আপনারা আর ভয় পাবেন না। দেখুন, ঝড় বৃষ্টি থেমে গেছে, নদীগুলির জলও কমে এসেছে। সুতরাং এবার আপনারা স্ত্রী, পুত্র, পরিজন তথা অন্যান্য দ্রব্যাদি এবং গোধনসমূহ সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে আসুন। ভগবানের অভয় বাণী শুনে তখন স্ত্রী, বালক, বৃদ্ধসহ গোপগণ সকলেই নিজেদের গোধন সঙ্গে নিয়ে এবং অন্যান্য দ্রব্য সকটে স্থাপন করে ধীরে ধীরে সেই পর্বতের তলদেশ থেকে বাইরে এলেন। সর্বশক্তিমান ভগবান ও সকলের চোখের সামনে অবলীলাক্রমে সেই পর্বতকে আবার পূর্বের মতো স্বস্থানে স্থাপিত করলেন। ব্রজবাসীগণের প্রাণের আবেগ আর বাধা মানছিল না। তাঁরা এবার ছুটে এলেন তার চারপাশে, পরিপূর্ণ হৃদয়ের ভালোবাসা উজাড় করে দিতে লাগলেন। তাকে বক্ষে জড়িয়ে ধরে স্নেহ, প্রেম, প্রীতি প্রকাশের যত উপায় আছে সব কিছুর মাধ্যমেই নিবেদিত হলো তাদের সেই অন্তরের অসংকোচ পূজা। বয়োজ্যেষ্ঠা গোপীরা স্নেহে আনন্দপূর্ণ হৃদয়ে সকল প্রকাশ শুভাশিসে অভিষিক্ত করতে লাগলেন তাকে। দধি, অক্ষত, আতপচাল, পবিত্র জল ইত্যাদির দ্বারা তিলক অঙ্কন, অভিষেক প্রভৃতি মাঙ্গলিক কর্ম সম্পাদনে প্রবৃত্ত হলেন। মা যশোদা, রোহিণী, পিতা নন্দ এবং বলশালীদের মধ্যে শ্রেষ্ঠ বলরাম স্নেহে আকুল হয়ে শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করলেন। অজস্র আশীর্বাদে অভিষিক্ত করলেন তাকে। রাজন, আকাশে অবস্থিত দেবতা, সাধ্য, সিদ্ধ, গন্ধর্ব এবং চারণগণ প্রসন্ন চিত্তে ভগবানের স্তুতি এবং তার উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। ভগবানের লীলার এই এক আশ্চর্যময় দিক। দেখো মহারাজ, দেবরাজ ইন্দ্রের পরাভব ঘটল, অথচ স্বর্গের দেবতারা ভগবানের করুণা ও শরণাগত বাৎসল্যের মহিমাময় প্রকাশ দেখে আনন্দে মগ্ন হলেন।
তাদের নির্দেশে স্বর্গে শঙ্খ দুন্দুভি নিনাদিত হতে লাগলো। তম্বুরু প্রভৃতি গন্ধর্ব পতিগণ ভগবানের লীলা মাহাত্ম্য গান করতে লাগলেন। এরপর ভগবান সেই স্থান থেকে চললেন গোষ্ঠে। তাঁর সঙ্গে বলরাম, চারপাশে অনুরক্ত গোপের দল। গোপিকারাও চললেন ভগবানের এই অপরূপ কীর্তিকথা গান করতে করতে। মহারাজ পরীক্ষিত, তাদের আনন্দের আর সীমা পরিসীমা ছিল না, কারণ হৃদয়গ্রাহী এই লীলাটি তাদের প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল। সম্মুখে থেকে ও অন্যান্য লীলার তুলনায় দীর্ঘকাল ব্যাপী এক সপ্তাহ এই আশ্চর্য প্রকাশের ঘটনায় তারা তাদের হৃদয়হরণ শ্যামসুন্দরের অবিচ্ছেদ সান্নিধ্য উপভোগ করতে পেরেছিলেন। দর্শক বন্ধুগণ, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। আর সকলেকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য।